আমাদের ঘটা কুকুরের যে ডগির যে এত ডিমান্ড আমি নিজেই জানতাম না। অন্য বাড়ির পোষাগুলো ঘাড়ের মধ্যে গলার মধ্যে বেল্ট আটকানো সব আমার বাড়ির মধ্যে, জানো? ওগুলো সব ডগা, মানে ছেলে কুকুর। আর আমার ঘটা কিন্তু স্ট্রে, তার মধ্যেও হয়ে রয়েছে কতগুলো ছানা বোধ হয়, কারণ ওর বেশ ঝুলছে। খায় এসে আবার চলে যায়, বুঝেছো? রাস্তার কুকুর। আর আমাদের বাড়িতে এসে বসে থাকে, রোদ টোদ পোহায়, বুঝেছো? ওরে দুনিয়ার যত গলায় বেলটালা কুকুর বোধহয় বাড়ি থেকে ছেড়ে দিয়েছে, বা খুব হিটে থাকে আছে বোধহয়, লাফিয়ে 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 দৌড়াচ্ছে সব পাঁচিল ডিঙে আমাদের বাড়িতে, জানো? এমন অবস্থা। আবার ডাকে কি সুন্দর, হো হো করে, বুঝেছো? মানে বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে ওটার পিছনে, এই রোগা ঘটাটার পিছনে। রোগা ওদের চেয়ে আমার ঘটা লম্বা, উঁচু, মুখ উঁচু, শুধু রোগা হয়ে গেছে। অনেকগুলি বোধহয় বাচ্চা দিয়েছে, পেরেছে। এমনিতে ওর বডিটা খুব স্লিম ট্রিম ছিল, হ্যাঁ, মানে হাড্ডি দেখা যেত না। এখন আবার হাড্ডিটা দেখাটা অনেকটা কমে গেছে, কিন্তু রোগা তো। মানে এখনও শরীরটা বোধহয় বাচ্চা দুধ টুধ খায়, বুঝেছো? আমি তো ভেবেছিলাম বোধহয় বাচ্চাগুলো নেই, কিন্তু মনে হচ্ছে আছে একটা, মানে অন্তত আছে, কারণ সবকটা যদি নাও বা থাকে। ও বেশ দেখে বোঝা যাচ্ছে। সে বাইরের কুকুরগুলি সব, মানে এমনিতে তো স্ট্রেগুলো আছেই, তা স্ট্রেগুলি অতটা আসার সাহস পায় না অন্য ওখানে বাইরে অন্য মেয়ে ডগিদের সাথে ইয়ে করে। আর এরা সব কটা গলায় বকলেস লাগানো বোধহয় বাড়ি থেকে ছেড়ে দিয়েছে, আমাদের বাড়ির মধ্যে ঘুরছে, জানো? ওকে, ও তো চুপ করে বসে থাকে একটা জায়গায়। আর আমাদের দেখলে ওরা ও ও মানে ওরে তোলো, ওরে তোলো, বসে রয়েছে কিসের জন্য? ওকে এত পছন্দ হয়েছে, জানো? এমন অবস্থা। সেই ঘটা খায় আর ওর দিকে ও বিভিন্নভাবে ওকে পটানোর, তোলার জন্য ও ও করছে। সেদিনকে ঘটাকে একটু কেক দিয়েছি, মানে ওর সামনে এসে বসেছে, দিই না আমরা মিষ্টি টিষ্টি দিই না, বুঝেছো? এইবার একটু কেক দিয়েছি, খাবে কি, ওকেও দিয়েছি, হ্যাঁ, ওটাকেও দিয়েছি। ও আমার ঘটাকে দেখে কুল পাচ্ছে না, ঘটা উঠে খেয়ে নিলে ওটাও খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি শেষে আমার ঘটাকে পছন্দ, ঘটাটা কি রোগা হয়ে গেছে এবার আমাদের চোখে। দেখো আমরা ওকে খাবার দাবার দিয়ে, আমরা তো কখনো বলবো না ও মোটা আছে, হ্যাঁ, কিন্তু ওর আমাদের চোখে ও সবসময় রোগা রোগা লাগে। তা সে বলছি, কিরে তোর ও শেষে ওকে পছন্দ, তোর আর একটা, আর তুই আর এক বাড়ির গলায় বকলেস লাগানো তাকে দেখ, ওকেই পছন্দ সারাক্ষণ এই জায়গায় ওই জায়গায় এই কাদা কুদার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি 10খানা স্ট্রেস সঙ্গে, তোর ওকেই পছন্দ যেহেতু আমাদের বাড়িতে থাকে। আসলে কি বাইরের গুলির সাথে পেরে ওঠে না, বাইরে ওরা বকলেস লাগানো তো, বাইরে বেরোলেই ওদের ঘ্যাউমায় ঘ্যাউমায় করে ধরে, ওর জন্য ওরা একটা নিশ্চিন্ত একটা বাড়ির মধ্যে এসে থাকে, আমাদের বাড়িতে এসে থাকে। এবং আমাদের বাড়িতে একটা ঘটাও পেয়ে গেছে ওরা, মানে একটা ডগিও পেয়ে গেছে, সেটা যতই স্ট্রে হোক ওর সুবিধা হচ্ছে। হ্যাঁ, আর দেখবে একটু বাড়ির খাবার খেলে না ওরা কি হয়, একটু ভদ্রস্থ হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, তো রাস্তাগুলির মতো অতটা অ্যাগ্রেসিভ থাকে না। তো আমার ঘটার মধ্যে সেই অ্যাগ্রেশনটা একটু কমে গেছে, অ্যাগ্রেসিভ ব্যাপারটা। এর জন্য খুবই, মানে ওদেরও সুবিধা হয়েছে, যার জন্য আর এমনিও দেখতে টেকতেও ভালো আমার ঘটা। ওদের চোখে তো এখন ওর নোরা ফতেহি একেবারে। সে সব কটা বকলেস লাগানো, ওগুলো আমাদের বাড়ির মধ্যে সবসময় ঘুরে বেড়ায়, ডাক্কা ডুক্কা সব ছেলে কুকুর। আর বেশিরভাগ তো মানুষ ছেলে কুকুরই পোষে, আর আমার ঘটা তো স্ট্রে, আমাদের বাড়িতে এসে খায় দায়, সেটা আলাদা ব্যাপার, বুঝতে পেরেছো তো? সে আমি বলছি, বাবা আমার ঘরটার এত ডিমান্ড এসে গেছে যে এমন একটা বকলেস লাগানো ডগিগুলি এসে 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 আমার ঘরটার পিছনে, চিন্তা করতে পারো কোত্থেকে কোথায় এসে গেছে। যেহেতু বাড়িতে খায় দায়, ভাবে যে এই বাড়িতেই তো থাকে, যত্নআত্তিতে থাকে, ছানাপোনা দিলে মানে আমাদের ভাবে যে বংশ বিস্তার হলে, আমাদের বংশ বিস্তার হলে, আমাদের ইয়ে থেকে গেলে, মানে আমাদের ডিএনএটা এখানেই থেকে গেলে খুব সুবিধাই আছে, এইসব বোধহয় ঘটাকে নিয়ে ওরা ভাবে, বুঝেছো তো? এর জন্য ওরা ঘটাকে মানে ঘটার সাথে ও ও করতে থাকে সারাক্ষণ। কি আশ্চর্য লাগে, মাঝে মাঝে এত রাগ ওঠে না, জানো তো? এই অবস্থা হয়েছে আমার ঘটার। কি ঘটার পিছনে এত সব বকলেস লাগানো কুকুরগুলি, গলার মধ্যে ইসে বাঁধা, বকলেসগুলি বাঁধা, আমার ঘটার পিছনে এসে গেছে। এই রোগা একটা ঘটা, সরু লেজ, লম্বা টম্বা খুব, মানে গায়ে মাংস হলে মনে হবে যেন কি কুকুরগুলো আছে না একেবারে লম্বাটে রোগা, ওদের ইসে হয় না, পেটটা ঢোকা, কিন্তু একেবারে শরীরটা স্লিম ট্রিম, একদম মানে রাবারের মতো। ও সেরকম আগের ডগাটাও এরকম ছিল, স্লিম ট্রিম, অন্য ছেলে কুকুরদের চেয়েও লম্বা ছিল।
উঁচু উঁচু, বুঝেছো, ঠ্যাংগুলি উঁচু উঁচু। আমি বলতাম কি, মনে হয় যেন হিল পরে হাঁটছে, পেন্সিল হিল পরে হাঁটছে, হাঁটেও সেরকম করে খটখট খটখট করে হাঁটে, ভালো লাগে বেশ। জানো না তো, একদম স্লিম ট্রিম বডিটা করে টাইট রাবারের মতো, একদম মনে হবে যেন অলিম্পিকে যারা খেলে, ওই যে জিমন্যাস্টিক করে তাদের মতো, মানে রোগা কাইন্ডটা, রুগ্ন না। এখন তো ওরা অনেকগুলি বাচ্চা পেদা করেছে, তাই অনেকগুলিই বোধহয় হয়েছে, যার জন্য একটু শরীরটা ভ্যাটকায় ভ্যাটকায় গেছে। নাহলে এইটার মধ্যে যদি মাংস এসে যায় না, ও কিন্তু ঢাউস হবে না, ওর ধরনটাই স্লিম, বুঝেছো, স্লিম ট্রিম ওর ধরনটাই সুন্দরই লাগবে বেশ। হাত তো খুব লম্বা, উঁচু উঁচু, বুঝেছো, উঁচু, খুব উঁচু, যেন পাগুলো এই উঁচু হয়ে থাকে ওর, বুঝতে পেরেছো তো। এই যাই, এবার আমার 21 বাজে, এবার আমার অনেক কাজ, এই তালা দিয়ে যেতে যেতেও আমার অনেকটা সময় লেগে যাবে। ঘটার বৃত্তান্ত আবার পরে দেখা যাবে কি হয় না হয়, সেদিকে তো রয়েছি, আবার পরে দেখা যাবে, আবার পরে জামা নামা পরে তোমাদের সাথে কথা বলবো। এখন যাই, আমার ওদেরকে খাবার দিতে হবে না, অপেক্ষা করবো ওরা এই টাইমটা।